হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সোমালিয়াস হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আজকে আমাদের বহরমপুর শহরের বহরমপুর মেলাতে। তো সঙ্গে করে তোমাদেরকে দেখাবো বলে কিন্তু ক্যামেরাটা অন করে নিয়েছি। আর এবার মেলাটায় দেখলাম খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এতটা সুন্দর সাজানো গোছানো খুব কমই দেখি। এর আগের মেলাটাতেও দেখেছো, আমাদের এখানে যেহেতু দুটো মেলা হয়েছে এবছর, বহরমপুর মেলা কোনোবার হয় না, এই বছরে আমি প্রথম দেখলাম আমাদের বহরমপুর শহরে দুখানা মেলা হলো। তো এর আগের মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এই মেলাটাও কেন বাদ যাবে বলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আগ্রহী সহকারে কিন্তু আমি চলে গেছি মেলা প্রাঙ্গণে। তো গেছিলাম ধরো আমার বাপের বাড়ির লোকের সঙ্গে। তো সেখানে ছিল আমার বৌমনি ছিল, আমার মা ছিল, আমার দাদাও গেছিলো, যেটা হলো নতুনত্ব জিনিস বলতেই পারো, কেন আমার দাদা সচরাচর ফ্যামিলির সঙ্গে কোথাও যায় না। তো অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পরও গেছিলো আমাদের সঙ্গে। আমার হাজব্যান্ড গেছিলো, আমার ছেলে, তারপর আমার দাদার মেয়ে পুচকুটা, সবাই মিলে গেছিলাম আর কি। তো এখানে এখন আমার বৌমনি যেহেতু একটা কুকিং চ্যানেল আছে, তো সেই চ্যানেলের জন্য কিছু সার্ভিং বোল কিনলো ও, যাতে ওর ডেকোরেশন করতে খুব সুবিধা হয়, আরও কালারফুল লাগে, ভালো লাগে সেই কারণে। আর ছোটোখাটো জিনিস আমরা যেগুলো একটু দেখছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেলা এত ভিড় আর কি ঠেলা খাবো না তোমাদেরকে ভালো করে একটু ক্যামেরা করে দেখাবো, সেটাই ভেবে পাচ্ছিলাম। তো দেখতে দেখতে এখানে দেখলাম যে কাঠের ফার্নিচারগুলো কিন্তু সত্যি অসাধারণ। বাড়িঘর থাকে, নেওয়া যায়, সুন্দর লাগে দেখতে, ভালো লাগে সাজিয়ে গুজিয়ে রাখলে পরে। আর এই ফুলটা নিলাম, সামনেই ছিল হচ্ছে, আমি যখন গেছিলাম সামনেই ছিল বসন্ত উৎসব, তো সেই কারণে ফুলটা নেওয়া হয়েছিল। আর এখানে ক্যামেরাটা করার কারণ হলো, এখানে আমার হাজব্যান্ড দুই বাচ্চাকে নিয়ে উঠেছিল হচ্ছে ড্রাগন ট্রেনে, ওদের আবদার মেটানোর জন্য। আর এখানে অনেক কালারফুল ড্রিঙ্ক আছে, আর স্মোকি বিস্কুট, স্মোকি সব ড্রিঙ্কস আছে, যেগুলো এর আগেও আমার ছেলে খেয়েছে। তো কোনো দিন আমাদের পুচকুটা খায়নি বলে ওকে দেওয়া হয়েছিল কিনে। আর এখানে এখন আমরা সবাই মিলে অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোটা কিন্তু আমার দাদার মেয়ে ভীষণভাবে পছন্দ করে, তো সেই কারণেই আর আমরা কোনো রকমভাবে চেঞ্জ করিনি, একই রকমই সবাই মিলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করেছি। এই দেখো স্মোক ড্রিঙ্ক আমার ছেলে আবারও খাচ্ছে, যেমনটা তোমাদের বললাম ও এই জিনিসটা খুব পছন্দ করে। জানি জিনিসটা খুব একটা ভালো না, বাট চাই বলেই দেওয়া হয়, কিন্তু বলেই দিয়েছে পরের বার থেকে আর দেবো না। আর এখানে দেখো ওরা এখন অক্টোপাসে চাপবে, তাই আমি আর ক্যামেরাটা নিলাম না হাতে, ওরাই নিল। এ দেখো ওরা অলরেডি অক্টোপাসে চেপে গেছে, আর আমার ছেলের এখন পর্যন্ত ড্রিঙ্কটা শেষ করা হয়নি, তাই ওর জন্যই মনে হয় খানিকটা দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী কি না বাবা, বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, ইয়ার কি করলাম তোমাদের সঙ্গে। আর এখন দেখো অক্টোপাসে উঠেছে, ওরা ওঠা হয়ে গেছে, এবার হয়তো ছাড়বে অক্টোপাসটা। আর আমি এইসব জিনিসে চাপতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে। আর বিশেষ করে কি বলো তো, স্পন্ডোলাইসিস আছে বলে না মনে হয় আর ওই মাথাটা ঘোরে, তো সহ্য করতে পারি না। আগে খুব চেপেছি, আগে এমন কোনো জিনিস নেই যে চাপতাম না, বাট যবে থেকে আমার স্পন্ডোলাইসিসটা হয়েছে আর কি, তবে থেকে আমি এইসবগুলোতে চাপা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। একদিন না বুঝেই চেপে ফেলেছিলাম, চাপার কারণে দেখছিলাম যে আমার নেমে আসার পর প্রচণ্ড পরিমাণে একবারে মাথাটা ঘুরছিল। তো এতটাই মাথা ঘুরছিল, গোটা মনে হয় যেন মেলার লোককেই ব্যতিব্যস্ত করে ফেলেছিলাম। তো যাই হোক, সেই আর শিক্ষা একবারই হয়ে গেছে, আর দ্বিতীয়বার সেই ভুল আর করি না। তো সেই জন্য আর চাপার শখ থাকলেও চাপতে পারি না, এই আর কি। তো যাই হোক, মেলাতেও আসার জন্য স্বাভাবিক বাচ্চাদের জন্যই, তো ওরাই আনন্দ ফুর্তি করবে, ওদেরই মজা লাগবে, আর তার সঙ্গে আমরা হয়তো একটু হালকা মতন একটু ছোট কেনাকাটা করব। এই তো হলো আনন্দ, এই কিছুদিন থাকবে, আবার তারপরে আবার চলে যাবে। তো যাই হোক, ওরা কি সুন্দর করে ঘুরছে, আর আমারই চোখ দিয়ে দেখতে গিয়ে মনে হয় যেন আমার মাথা ঘুরছে। কেন, ওই যে বললাম আমার যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমের জন্য এমনিতেও চোখের সামনে থেকে যদি হুশ করে কোনো কিছু বেরিয়ে যায়, তখনই মনে হয় যেন আমার মাথাটা ঘুরে গেল। হয়তো হয়, আমি অনেকের মুখে শুনেছি যাদের স্পন্ডোলাইসিস থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব হয়, উঁচু থেকে তাকালে পরে মাথা ঘোরে। তোমরা জানিও তো, তোমাদের যদি এরকম কারোর থেকে থাকে আমার মতন সেম প্রবলেম তোমাদের হয় কি না,
তাহলে বুঝতে পারবো যে আমার প্রবলেমটা অন্য কিছু না, হয়তো সবার মতনই নর্মাল জিনিস। তো এরা অনেকক্ষণই ঘুরতে ঘুরতে ক্যামেরাটাকে অন করে রেখেছিল, আর দেখো ববা করে ঘুরেই যাচ্ছে। আর আমরা তো ওইদিকে আরামসে দিব্যি আরামে আমরা আমাদের মতন কেনাকাটা করছিলাম। সেরকম কিছু কেনাকাটা করিনি, একটা ইয়াররিং নিয়েছিলাম, একটা না সরি দুটো ইয়াররিং নিয়েছিলাম, আর দুটো ফিঙ্গার রিং নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম, আর দুটো কাপ নিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে। আর কিছু নিইনি আমি সেরকম, কেন অত্যাধিক পয়সা খরচ করাটা আমার মনে হয় না কোনো কাজের কাজ। যখন কাজে লাগবে তখন পয়সাটা খরচ করাই মনে হয় যেন বেশি ভালো হবে। আর এমনিতেও আমি দেখেছি যখন থাকবে না হাতে কোনো পয়সা, তখন মনে হয় যেন কি করব কি না করব, এটার জন্য করতে পারছি না, ওটা করতে পারছি না, শুধু এরকম মনে হবে। তার থেকে মনে হয় ফালতু পয়সাটা খরচ না করাটাই বেটার। গেছি একবার দুবার যাওয়া হয়েছে আমাদের এই নিয়ে, তবে আর যাব না। আর আমি অনেক দিন পরেই তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছচ্ছি, তার কারণ আমার বাড়িতে একটু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে আমার বাবা ভীষণ অসুস্থ ছিল, তো সেই কারণে আমার এডিট করতে ভীষণ পরিমাণে দেরি হয়ে যায়। আর গেছিলাম এটা অনেক দিন আগেরকার কথা, কিন্তু ওই যে বললাম এডিট করার চোটে আর হয়নি তোমাদের কাছে পৌঁছানোটা। আর কিছুটা হলেও এডিট না করে তো তোমাদের কাছে দেওয়া যায় না, বলো, তোমরা তো তাহলে দেখবেই না এমনিতে। এবার কিন্তু আমাদের এখানে দোলনাগুলো বেশ বড় বড় এসেছে, আরও আর একটা নতুন জিনিস এসছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তবে নাগরদোলনা প্রত্যেকবারই আসে, তবে এবার কিন্তু দেখলাম এই নাগরদোলনাটা বেশ বড়ই এসছে, অনেকটাই বড়। তো আরও একটা নতুন জিনিস মেলায় দেখলাম, সেটা হচ্ছে এখানে একটা পিৎজার বেশ কাউন্টার হয়েছে, বেশ একবারে সঙ্গে সঙ্গে তোমাকে পিৎজাটা তৈরি করে দিচ্ছে। বেশ সুন্দর একটা জিনিস দেখলাম, কেন ঘুগনি ফুগনি যেমন থাকে অনেক দিন, দিনে দিন শেষ হয়ও না, তবে এই জিনিসটা দেখলাম একবারে সঙ্গে সঙ্গে বেশ বানিয়ে দিচ্ছে, কিন্তু পুরোপুরি ফ্রেশ কিন্তু এই জিনিসটা। তার জন্য আমরা একটা ট্রাইও করলাম, বেশ খেতে ভালোও ছিল কিন্তু। তো এখানে দেখবে আমরা যে আলু ভাজাটা খাচ্ছি, সেটা হচ্ছে একটা স্টল দিয়েছিল শিক্ষিত আলু ভাজা। তো এটার একটা আমার চ্যানেলে শর্ট আছে, দেখতে পাবে শিক্ষিত আলু ভাজা নিয়ে। বেশ এটা নতুনত্ব আইটেম দেখলাম এরকমটা, কেন এরকম আমি দেখিনি। আর আমাদের সানা এমনিতেও আলুর চিপস, আলু জাতীয় জিনিসটা খেতে ভালোবাসে বলে দেখো বেশ মজার ছলে খাচ্ছে। তো এটা কারোরই পছন্দ ছিল না নেওয়াটা, আমি আর দাদাই খেয়ে টেস্ট করব বলে কিন্তু নিয়েছিলাম। বেশ ভালোই লাগলো খেতে, এমন কিছু খারাপ লাগেনি খেতে। তো চলো, অনেকক্ষণ তো তোমাদের সঙ্গে বকবক করছি, এবার বাচ্চারা একটু খেলাধুলো করে নিক, তারপরে আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি।
তো বন্ধুরা এখানে এলাম একটু আচার নেব বলে। আর পাঁপড়গুলো দেখো কালার দিয়ে এমনভাবে তৈরি করে, এতটাই সুন্দর লাগে দেখতে, বাট এত কালার জিনিস খাওয়াটা হয়তো উচিত না। তো আমার দাদা কোনোদিন ক্যামেরায় আসে না, এই প্রথমবার ওকে ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, অন্যদিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যারা নতুন আসবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার চেষ্টা করবে। আজকের মতন টাটা।